কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল রেখেছে ইসি। মনোনয়ন বৈধতার বিরুদ্ধে তাদের পাল্টাপাল্টি আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় কমিশন। এদিকে এনসিপির আইনজীবীকে কটূক্তির অভিযোগে হট্টগোল হয় ৮ম দিনের শুনানিতে। ফারজানা আক্তারের প্রতিবেদন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। নির্বাচনী দৌড় থেকে ছিটকে যাওয়া প্রার্থীরা মনোনয়ন ফেরত পেতে ভিড় করেন নির্বাচন কমিশনে। ৮ম দিনের আপিল শুনানিতে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আলোচনার সময় বাধে হট্টগোল। এনসিপির অভিযোগ, দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা বলায় কটূক্তি করা হয় আইনজীবী জহিরুল ইসলাম মুসাকে। আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন, তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসাবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন এলিট ব্রিড। রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে। এদিন কুমিল্লা ৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি এবং এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের শুনানি হয়। এতে বাদ পড়েন বিএনপির প্রার্থী মুন্সি, তবে প্রার্থিতা বহাল রয়েছে হাসনাতের। জনাব হাসনাত আব্দুল্লাহর মনোনয়নকে যে বৈধ ঘোষণা করেছেন সেটির বিরুদ্ধে তিনি একটি আপিল দায়ের করেছিলেন। সেই আপিলটি শুনানি হয়েছে। শুনানি অন্তে কমিশন জনাব মঞ্জুরুল আহসান মুন্সির দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ জনাব হাসনাত আব্দুল্লাহর মনোনয়নটি বহাল রয়েছে। আমরা মাননীয় কমিশনকে দেখিয়েছি যে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি উনি একজন ইচ্ছাকৃত ঋণ খেলাফি, অর্থাৎ উইলফুল লোন ডিফল্টার। ইসির সামনেই শুনানিতে প্রার্থীকে হয়রানির ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করেন হাসনাত। হাদি ভাইয়ের যে ঘটনাটি ঘটেছে সেটিকেও নির্বাচন কমিশনের বিচ্ছিন্ন ঘটনা বলার চেষ্টা করেছেন। এই বিষয়গুলো যদি তারা স্ট্রিক্টলি অ্যাড্রেস না করেন, লফুল্লি অ্যাড্রেস না করেন, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। শনিবার আপিল শুনানিতে বেশিরভাগই ছিল দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নিষ্পত্তির। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।